সংগ্রাম একাত্তরের হাতিয়ার বীর বাঙালির হাতিয়ার বারবার দরকার শেখ হাসিনা সরকার তুই রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই মুহূর্তে বাংলা ছাড় তুই রাজাকার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশ হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ হটাও ইউনুস বাঁচাও দেশ তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে অবৈধ নিষেধাজ্ঞা মানি না মানবে না অবৈধ নিষেধাজ্ঞা মানি না মানবে না ব্রিটিশ পার্লামেন্টে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, এই ইউনুসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরেন। ইনশাল্লাহ এই সুদী ইউনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবারও প্রধানমন্ত্রী বানাবো। আপনারা ধৈর্য হারাবেন না, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। হাজির হয়েছি যে অবৈধ দখলদার ইউনুস আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ৭০ বছর পুরানাদর বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যের জন্য নিষিদ্ধ করে যে তথাকথিত এক্সিকিউটিভ অর্ডার পালন করতেছে, এটার বিরুদ্ধে আমরা আসছি। এখানে আমরা ব্যারিস্টার সলিসিটার্স অ্যাসোসিয়েশন এবং এখানে মেধাবী ছাত্ররা যারা যুক্তরাজ্য অধ্যয়নরত আছে আমরা সবাইকে নিয়ে আসছি। আমরা আগামী বাংলাদেশে বিনিময় গড়ে তুলব, সংস্কার করব এবং যারা অবৈধ দখলদার আছে তারাই অবৈধ। আজকে যে অবৈধ এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেখানে ফ্রিডম অফ স্পিচ যেটা মানুষের মৌলিক অধিকার, এই বন্ধের প্রতিবাদে আমরা ছাত্রলীগের নেতৃত্বে তীব্র আন্দোলনের প্রতিবাদ গড়ে তুলব। এবং আজকে এখানে যেই মেধাবী ছাত্ররা সবাই উপস্থিত হয়েছে, যারা ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে। আজকে এই তরুণ সমাজের প্রতি আমার আহ্বান, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশে যারা মেধাবী এই ছাত্র নেতৃত্বে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গর্ব। এই ঐতিহাসিক পার্লামেন্টের সামনে লাখো জনতার হাজার হাজার বাঙালির সমাগম। আজকে বাঙালি জাতি খুবই ফুটে উঠেছে, খুবই তাদের মনের যে ব্যথা বেদনা, সেই ব্যথা বেদনাকে পরিস্ফুটিত করার জন্য আজকে এখানে পার্লামেন্টের সামনে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃত্বে আজকে সকল ঐক্যবদ্ধভাবে যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী লীগের আজকে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করছি। এই বাংলাদেশের যে রেজিম সরকার, দখলদার সরকার, এই ইউনুসকে বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিতাড়িত করব না, ততক্ষণ পর্যন্ত বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই এই রেজিম সরকারকে, এই দখলদার ইউনুসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে আদিষ্ট করব ইনশাআল্লাহ। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে হাউস অফ পার্লামেন্টের সামনে এসেছি। বাংলাদেশের অবৈধ সন্ত্রাসী রেজিমের বিরুদ্ধে আমাদের যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম স্থগিত করেছে তারই প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ মিছিল ইতিমধ্যে আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র সহ ইন্ডিয়া, চায়না সহ বিভিন্ন দেশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা তারই ধারাবাহিকতা আমরা এসেছি। এদেশে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে আমাদের প্রবাসীরা আন্দোলন করছে, সেভাবেই এই অবৈধ সরকারকে আমরা উৎখাত করব, এটাই আমাদের আজকে প্রত্যাশা। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে বিরাট বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ। আমাদের এজেন্ডা হচ্ছে অবৈধ ইউনুস, নাস্তিক যে বাইডেনের টাকায় জামাত, শিবির, তালেবান, হিজবুল তাহের ওদেরকে নিয়ে হাজার হাজার ছাত্র এবং পুলিশ হত্যা করে বৈধ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আজকে আমরা এই প্রতিবাদ, আমরা বারবার প্রতিবাদ করছি হাউস অফ কমন্সের সামনে,
10 ডাউনিং স্ট্রিটের সামনে বাংলাদেশ হাই কমিশন সহ বিভিন্ন স্থাপনায় আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমাদের এখন শেষ দাবি সুস্পষ্টভাবে আজকে আমরা এইখানে বিসিস হাউস অফ কমন্সের সামনে দাঁড়িয়েছি। অচিরেই আমরা অবৈধ সৌদগড় ইউনুসকে উৎখাত করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসবো এবং যারা আজকে বাংলাদেশে অত্যাচার চালিয়েছে, বাড়িঘর জ্বালিয়েছে, মানুষকে মসজিদ থেকে নিয়ে মারধর করছে, হত্যা করছে, তাদের বিচার সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে বিচার করা হবে আদালতের মাধ্যমে। সকলকে ধন্যবাদ এবং মিডিয়া ব্যক্তিত্বকে আজকে বিপুল সংখ্যক মিডিয়া ব্যক্তিত্ব আসছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাঙালিদের পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সভা হাউস অফ পার্লামেন্টের সামনে আমরা করেছি এবং এখানে দেশের বিভিন্ন টাউন থেকে লোকজন, হাজার হাজার লোকজন এসে ইউনিট সরকারের অবহিত যে ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেটার প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি। এই সিদ্ধান্ত বাংলার জনগণ মানে না, বাংলাদেশ আওয়ামী লীগ মানে না। প্রবাসে আমরা বাঙালি যারা আছি, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ আমরা 71-এর স্বাধীনতা সংগ্রামে এই যুক্তরাজ্য আওয়ামী লীগ, এই যুক্তরাজ্য প্রবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 30 লক্ষ মাগুনের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মাগুনের ইজ্জতের বিনিময় অর্জন করা এই বাংলাদেশ স্বাধীনতাকে আজকে তারা বিক্রি করে ফেলতেছে। আমরা সেটার প্রতিবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। ইতিহাস ঐতিহ্যের স্মারক, স্বাধিকার থেকে স্বাধীনতা 1949 সালে রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়েছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানির শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ ধারাবাহিকতায় 52-এর ভাষা আন্দোলন, 62, 64-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ঘোষণার মধ্য দিয়ে এবং 26শে মার্চের প্রথম পরে যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন 75 বছর পুরানো এই উপমহাদেশের সর্বপ্রাচীন সর্ববৃহৎ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমকে তথাকথিত অবৈধ অসাংবিধানিক রেজিম নিষেধাজ্ঞা করেছে। এই আওয়ামী লীগের আগে আইয়ুব খান নিষেধাজ্ঞা করেছিল, ইয়াহিয়া খান নিষেধাজ্ঞা করেছিল। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোস্তাক জিয়াউর রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাবায় রাখতে পারেনি। আজকে আবার নতুন করে এই পাকিস্তানের প্রেতাত্মা 71